কিভাবে ভেক্টর বিয়োগ করে আমরা দুই ক্ষেত্রে দুই রকম রেজাল্ট পেতে পারি। সামান্তরিক সূত্রের মাধ্যমেও কি আমরা দুটো ভেক্টরের বিয়োগফল বের করতে পারি? যদি আমরা পারি তাহলে সেই বিয়োগফলের মান কত এবং দিকই বা কোন দিকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট তো সবার শেষে যে আমরা এই তিনটি ক্ষেত্রে কোন সময় কি রেজাল্ট পাবো, যেটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন হয়, সেটা আমরা আজকে ক্লিয়ার করবো এই ভিডিওতে। তো চলো শুরু করি। আমরা যেহেতু বিয়োগ করে দুই রকম রেজাল্ট পেতে পারি, তাই চিত্রকে একটু দুইবার আঁকি। সো আমরা কি পেতে পারি? আমরা প্রথমত পি ভেক্টর থেকে কিউ ভেক্টর বিয়োগ দিতে পারি, অথবা আমরা চাইলে কিন্তু কিউ ভেক্টর থেকেও পি ভেক্টর বিয়োগ দিতে পারি। সো কোন সময় কোনটা পাবো সেটা একটু মন দিয়ে শোনো। যেই ভেক্টরকে আমরা বিয়োগ দিব, অর্থাৎ এই ক্ষেত্রে কিউ, তার শীর্ষবিন্দু থেকে অপর ভেক্টরটার শীর্ষবিন্দু পর্যন্ত যদি একটা ভেক্টর আঁকি, এটাই হচ্ছে পি মাইনাস কিউ। ডান পাশের চিত্রে খেয়াল করো, যেই ভেক্টরকে আমরা বিয়োগ দিব সেই ভেক্টরের শীর্ষবিন্দু থেকে অপর ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যদি একটা ভেক্টর আঁকি, সো এটাই হচ্ছে আমাদের কিউ মাইনাস পি, অর্থাৎ দুটো ভেক্টরের বিয়োগফল। আর আজকের এই ভিডিওতে আমরা এভাবে বিয়োগ করার চেয়ে আরেকটা যে বিয়োগ করার টেকনিক আছে, অর্থাৎ যোগের মাধ্যমে দুটি ভেক্টরে কীভাবে বিয়োগ করতে হয় সেটা একটু ডিটেলসে শিখবো, কারণ এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই বিয়োগফলের মান এবং দিক বের করব। তো চলো শুরু করি। আমরা ধরে নিলাম পি এবং কিউ ভেক্টর দেওয়া আছে, এদের বিয়োগফল জেড বের করতে চাই। সো জেড হচ্ছে পি মাইনাস কিউ। এখন মনে আছে যোগ করার মাধ্যমে আমরা বিয়োগ করতে চাই, অর্থাৎ আমরা চাইলে কিন্তু পি মাইনাস কিউকে এইভাবেও লিখতে পারি, অর্থাৎ পি এবং মাইনাস কিউ ভেক্টরে যদি আমরা যোগফল বের করতে পারি তাহলেই কিন্তু আমরা পি মাইনাস কিউ পেয়ে যাব। এখন প্রথমে আইডেন্টিফাই করি মাইনাস কিউ ভেক্টর অ্যাকচুয়ালি কোনটা। সো বোঝাই যাচ্ছে কিউ ভেক্টরের যেই উল্টা, অর্থাৎ ডিরেকশন উল্টা দিকে, সেটাই হচ্ছে মাইনাস কিউ ভেক্টর। সো এখন তোমাদেরকে সামান্তরিক সূত্রটা একটু রিমাইন্ডার দিয়ে দেই। আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্রে কি শিখেছিলাম? যে আমরা যে দুটো ভেক্টরকে যোগ করতে চাই, এই দুটো ভেক্টরের পাদবিন্দুকে এক জায়গায় মিলিত করতে হবে। খেয়াল করে দেখো, এই বিন্দুটা হচ্ছে পি ভেক্টরের পাদবিন্দু এবং মাইনাস কিউ ভেক্টরের পাদবিন্দু হচ্ছে অ্যাকচুয়ালি এটা, তাই না? সো আমাদের কি করতে হবে? এই দুটো ভেক্টরের পাদবিন্দুকে এক জায়গায় মিলিত করতে হবে। অ্যান্ড খেয়াল করে দেখো যে পি এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস আলফা, অর্থাৎ পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে আলফা বিয়োগ দিলেই কিন্তু 180 মাইনাস আলফা আমরা পেয়ে যাব। আচ্ছা, যাই হোক, যেহেতু সামান্তরিক সূত্রের মাধ্যমে যোগ করব, সো একটা কাজ করি, মাইনাস কিউ ভেক্টরকে এখানে নিয়ে আসি এবং পি ভেক্টরকে এখানে নিয়ে আসতে দেখো একটা সামান্তরিক তৈরি হয়ে গেছে। আর আমরা যদি এখন এই কর্ণ, অর্থাৎ এই বিন্দু থেকে একটা কর্ণ আঁকি, এই কর্ণটাই হচ্ছে আমাদের পি এবং মাইনাস কিউ ভেক্টরের যোগফল, তাই না? সো একটা কাজ করি, আমরা সামান্তরিকটা নিয়ে কাজ করি, উপরের অংশটুকু আমরা মুছে দেই, তাহলে আমরা এরকম কিছু একটা পাবো। আচ্ছা, এই চিত্রটাতে আমরা আসবো, বাট তার আগে তোমাদের সাথে কয়েকটা বেসিক জিনিস নিয়ে একটু কথা বলি। একদম বেসিক কয়েকটা কথা বলবো যেটা খুবই ইম্পর্ট্যান্ট এই সূত্রটা প্রমাণ করার জন্য। তোমাদের হয়তো নিশ্চয়ই মনে আছে যে একটা ভেক্টরের যে দৈর্ঘ্য, এই ভেক্টরের দৈর্ঘ্য কিন্তু মান নির্দেশ করে। সো এই ব্যাপারটা কিন্তু একদমই কমন সেন্স, যে একটা ভেক্টরের দৈর্ঘ্য যত বেশি হবে মান তত বেশি হবে, দৈর্ঘ্য যত কম হবে মান তত কম হবে। অ্যান্ড মানকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে এ, অর্থাৎ উপরে অ্যারো চিহ্ন উঠিয়ে দিয়ে, এবং আরেকটা হচ্ছে যে ভেক্টরটা আছে তার দুই পাশে যদি মডুলাস দিয়ে দেই তাহলে মান নির্দেশ করে। এবং দ্বিতীয় কথা, দৈর্ঘ্য যেহেতু কখনো নেগেটিভ হয় না, দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ, তাই মানও কিন্তু হবে অলওয়েজ পজিটিভ, অর্থাৎ মান অলওয়েজ 0 এর থেকে বড় হবে। সো এই কথাগুলো আমি কেন বললাম, তার কারণ হচ্ছে আমরা এখন কিউ ভেক্টর নিয়ে কাজ করব এবং আমরা মাইনাস কিউ ভেক্টর নিয়ে কাজ করব, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো যে কিউ ভেক্টরের মানকে আমরা প্রকাশ করতে পারি, জাস্ট উপরে অ্যারো চিহ্নটা উঠিয়ে দিব, জাস্ট কিউ। তাহলে আমাদের বের করতে হবে যে মাইনাস কিউ ভেক্টরের মান কত। সো তোমাদের মনে হতে পারে যে উপরে অ্যারো চিহ্ন উঠিয়ে দিলাম তাহলে মাইনাস কিউ। এই কাজটা করলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে, কারণ দেখো মান কিন্তু পজিটিভ, তাই না? সামনে তো মাইনাস দেওয়া যাবে না। তোমাদের কি বলেছিলাম যে একটা ভেক্টরের দৈর্ঘ্য মান নির্দেশ করে। অ্যান্ড খেয়াল করে দেখো যে কিউ এবং মাইনাস কিউ দুইটা ভেক্টরের যে দৈর্ঘ্য, দুইটা ভেক্টরের দৈর্ঘ্য কিন্তু একদম সেম, তাই না? তাহলে কিউ ভেক্টরের মান যদি কিউ হয় তাহলে মাইনাস কিউ ভেক্টরের মানও হবে জাস্ট কিউ, ঠিক আছে? তোমরা যদি মনে করো সামনে মাইনাস হবে, আবারও বলে দিই এটা ভুল, কারণ মান অলওয়েজ পজিটিভ, সো সামনে মাইনাস দেওয়া যাবে না। সো কিউ মাইনাস কিউ ভেক্টরের মান হচ্ছে জাস্ট কিউ। এটা মাথায় রেখে আমরা আবার আগের স্লাইডে ফেরত আসি। সো আমরা এখন কি করতে চাই, আমরা এই যে এইটার মান বের করতে চাই। সো পি প্লাস মাইনাস কিউ এর মানকে আমরা মডুলাস অফ ওই ভেক্টরটা লিখতে পারি, তাই না? যে কোনো ভেক্টরের দুই পাশে মডুলাস দেওয়া মানে তো তার মান নির্দেশ করা। সো সামান্তরিক সূত্র কি বলে?
প্রথমে আমার প্রথম ভেক্টরটার মানের স্কোয়ার লিখতে হবে, তারপর দ্বিতীয় ভেক্টরটার মানের স্কোয়ার লিখতে হবে, তারপর যেহেতু এখানে প্লাস আছে তাই এখানে অবশ্যই প্লাস দিতে হবে। 2 ইন্টু পি কিউ, কজ হচ্ছে মধ্যবর্তী কোণ, তাই না? এখন এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস আলফা, সো 180 মাইনাস আলফা। এখন ক্লাস 9-10-এ তোমরা হায়ার ম্যাথে এটা পড়েছিলে যে কজ 180 মাইনাস আলফা সমান সমান হচ্ছে মাইনাস কজ আলফা। এটা কেন হয় কারণটা খুবই সিম্পল, তার কারণ দেখো যে কজ 180 মাইনাস আলফা সেকেন্ড কোয়াড্রেন্টে তো কজ নেগেটিভ, তাই না? এটা ক্লাস 9-10-এ পড়ার কথা। অ্যান্ড সামনে বাকি জিনিসগুলো যদি লিখে দেই, সো এটা হচ্ছে আমাদের অ্যানাদার সূত্র, তোমরা এটা মুখস্থ রাখবে। অ্যান্ড দেখো মডুলাসের মাঝখানে আমরা লিখতে পারি এই অংশটাকে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। সো পি মাইনাস কিউ ভেক্টরের মানকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। পার্থক্যটা দেখো, সামান্তরিক সূত্রে প্লাস ছিল অ্যান্ড এই জায়গায় জাস্ট একটা মাইনাস আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা দিক বের করব। ধরে নিলাম যে পি ভেক্টরের সাথে কোণ উৎপন্ন করেছে থেটা, সো আমরা এখন বের করতে চাই টেন থেটা। সো টেন থেটা বের করার সূত্র হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল অর্থাৎ পি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল নেই অর্থাৎ এই যে মাইনাস কিউ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল নেই তার মান লিখব উপরে, তার মান লিখব নিচে। অ্যান্ড উপরে লিখব হচ্ছে সাইন, নিচে লিখব কস। সাইনের অ্যাঙ্গেল হবে হচ্ছে মধ্যবর্তী কোণ 180 মাইনাস আলফা, নিচে হবে হচ্ছে সেই অ্যাঙ্গেলটাই 180 মাইনাস আলফা। এখন খেয়াল করে দেখো যে সাইন 180 মাইনাস আলফা এটা কিন্তু প্লাস সাইন আলফা, তাই না? পজিটিভ সাইন আলফা। পজিটিভ কেন? কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন পজিটিভ, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কজ যেহেতু নেগেটিভ তাই মাইনাস কজ আলফা লিখতে হবে, সামনে কিউ সামনে পি। সো এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। সো ম্যাথ করার সময় আমরা কোন জিনিসগুলো মাথায় রাখবো সেটা একটু মন দিয়ে শোনো। ধরো আমাদের কাছে দুটো ভেক্টর দেওয়া আছে, আমরা বিয়োগফল বের করতে চাই। তো আমরা কি করব, বিয়োগফলের মান হচ্ছে এটা, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানেও আমরা মাইনাস দিব। তারপর আমরা যদি দিক বের করতে চাই তাহলে মাইনাস কিউ ভেক্টরটাকে নিয়ে একটা সামান্তরিক ক্রিয়েট করব, অ্যান্ড এর যেই কর্ণ সেটাই কিন্তু আমাদের পি প্লাস মাইনাস কিউ বা পি মাইনাস কিউ, তাই না? আমরা তো পি মাইনাস কিউ ভেক্টরের দিক বের করতে চাই। সো দিক হচ্ছে ধরলাম পি ভেক্টরের সাথে কোণ থেটা, সো টেন থেটার সূত্র হচ্ছে এটা। দেখো সামান্তরিক সূত্রে এখানে প্লাস ছিল আর এখন এই জায়গায় মাইনাস। সো এই থিওরিগুলো আমরা ম্যাথ করার মাধ্যমে আরেকটু ক্লিয়ার হব। আচ্ছা, তো এই ম্যাথটার দিকে ফোকাস করি। কোশ্চেনে দেওয়া আছে পি এর মান এবং কিউ এর মান হচ্ছে 10 এবং 6। সো এখন আমরা বের করতে চাই পি মাইনাস কিউ এর মান এবং দিক কত। সো প্রথমে মান নিয়ে কাজ করি। মান বের করার যে সূত্র সেটা হচ্ছে এটা। এই সূত্রটা একটু মাথায় রাখে যে এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানেও হবে মাইনাস, এবং মাইনাসের বাম পাশে আছে পি এবং ডান পাশে কিউ। এদের মধ্যবর্তী কোণ যেহেতু 30 ডিগ্রি সেটা আমরা এখানে বসিয়েছি, অ্যান্ড ক্যালকুলেট করলে আনসার আসে হচ্ছে এটা। এই অঙ্কটা কিন্তু চাইলে আমরা আরেকভাবেও করতে পারি, সেটা হচ্ছে এইভাবে মডুলাস অফ এটা। খেয়াল করে দেখো এটাও কিন্তু পি মাইনাস কিউ, তাই না? কিন্তু এখন আমরা সূত্রটা লিখব একটু ডিফারেন্ট ওয়েতে। সেটা হচ্ছে দেখো প্লাসের বাম পাশে পি ডান পাশে মাইনাস কিউ, তো এদের দুইজনের মান লিখব। এই তো এদের দুজনের মান লিখলাম। এখানে প্লাস থাকার জন্য এখানেও প্লাস দিব 2 ইন্টু পি কিউ কজ ইন্টু, তোমরা অনেক সময় ভুলে এখানে 30 বসিয়ে দাও, বাট মাথায় রাখবে যেহেতু প্লাসের ডান পাশে মাইনাস কিউ আছে সো আমরা এখানে একটা মাইনাস কিউ নিলাম। এখন দেখো পি এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি। সো 30 কিন্তু নেওয়া যাবে না, নিতে হবে এই জায়গায় 150 ডিগ্রি। সো আমি জানি তোমাদের খুব প্যাচ লাগতেছে এই জায়গায়, তো আমি একটা কাজ করি। আমরা প্রথমে পি প্লাস কিউ, তারপর পি মাইনাস কিউ এবং পি প্লাস মাইনাস কিউ, এই সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা একটু তোমাদের ভালো মতো বুঝিয়ে দেই। প্রথমত সব জায়গায় আমাদেরকে রুট দিতে হবে। সো আমরা এই সব জায়গায় রুট দিলাম। এখন দেখো এই প্লাস চিহ্নের বাম পাশে পি ডান পাশে আছে কিউ, তো বসিয়ে দাও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তারপর মাইনাস চিহ্নের বাম পাশে পি ডান পাশে কিউ, সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক একইভাবে এই প্লাস চিহ্নের বাম পাশে আছে পি, সো পি স্কোয়ার, এবং ডান পাশে আছে মাইনাস কিউ ভেক্টরের মান যেহেতু কিউ, সো কিউ স্কোয়ার। এরপর আমরা কি করব, এখানে 2 ইন্টু পি কিউ লিখবো, এখানে 2 ইন্টু পি কিউ, তারপর এখানে 2 ইন্টু পি কিউ, তারপর কস দিয়ে কিছু একটা অ্যাঙ্গেল লিখবো, কস দিয়ে কিছু একটা অ্যাঙ্গেল লিখবো, কস দিয়ে কিছু একটা অ্যাঙ্গেল লিখবো। এখন দেখো এখানে প্লাস থাকার জন্য এখানেও হবে প্লাস, মাইনাস থাকার জন্য এখানে মাইনাস, এবং প্লাস থাকার জন্য এখানে প্লাস। এখন অ্যাঙ্গেলটা নিয়ে একটু তোমাদের প্যাচ লাগে, সেটা একটু ক্লিয়ার করে দেই।
প্লাস চিহ্নের বাম পাশে আছে পি, ডান পাশে আছে মাইনাস কিউ। সো দেখো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, সো এখানে বসাতে হবে 30 ডিগ্রি। একইভাবে দেখো মাইনাস চিহ্নের বাম পাশে পি এবং ডান পাশে আছে কিউ, এবং পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, তো বসিয়ে দিলাম 30 ডিগ্রি। কিন্তু এখানে দেখো পি এর প্লাস চিহ্নের বাম পাশে পি এবং ডান পাশে আছে মাইনাস কিউ, সো মাইনাস কিউ হচ্ছে অ্যাকচুয়ালি এটা। সো পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ যেহেতু 150 ডিগ্রি, তাই অবশ্যই এখানে বসাতে হবে 150 ডিগ্রি। সো এভাবে আমাদেরকে কিন্তু সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে, এইসব জায়গায় কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, তো এখন আমরা দিক বের করতে চাই, তার জন্য পি এবং মাইনাস কিউকে নিয়ে একটি সামান্তরিক আঁকতে হবে, এবং তারপর আমরা যদি কর্ণ আঁকি, এই কর্ণটাই হচ্ছে পি মাইনাস কিউ। সো পি মাইনাস কিউ এই পি ভেক্টরের সাথে থিটা কোণে আছে। সো আমরা পি মাইনাস কিউ ভেক্টরটার দিক বের করতে চাই, তার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দেখো আগের মতোই এখানে মাইনাস, তাই এই জায়গায় আমাদের একটা মাইনাস দিতে হবে। মাইনাসের বাম পাশে পি এবং ডান পাশে কিউ। দেখো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাই এখানে আমরা বসিয়েছি 30 ডিগ্রি। কিন্তু এই ম্যাথটা কিন্তু আমরা আরেকভাবে করতে পারি। কিভাবে? আমরা যদি এখন পি মাইনাস কিউকে এইভাবে লিখি, পি প্লাস মাইনাস কিউ, এবং তার দিক বের করতে চাই, তো সূত্র হচ্ছে দেখতে কিছুটা এরকম। এখানে প্লাস থাকার জন্য এখানেও প্লাস হবে, এবং দেখো প্লাসের বাম পাশে আছে পি, ডান পাশে আছে মাইনাস কিউ, তাই না? সো পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি, তাই আমি 30 না বসিয়ে এই জায়গায় অ্যাঙ্গেল বসিয়েছি 150 ডিগ্রি। সো কীভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে হয় আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের জন্য একটা কোশ্চেন, সেটা হচ্ছে 5p প্লাস 3q এবং 5p মাইনাস 3q এই দুটো ফ্যাক্টরের মান এবং দিক বের করতে হবে। আগের মতোই p এর মান ধরে নিলাম 10 এবং q এর মান হচ্ছে 6। তো তোমরা যদি এর আনসার পারো কমেন্ট বক্সে জানিয়ে দিও। সো থ্যাংক ইউ।